দিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে। আজও সংসদে নিট বিতর্কের আজ। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোল। সংসদের দুই কক্ষে বিরোধীদের তুমুল বিক্ষোভ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। আজও সংসদে নিট বিতর্কের আজ। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হট্টগোল। সংসদের দুই কক্ষেই বিরোধীদের তুমুল বিক্ষোভ। বেশ কিছু দাবি, মূলত 3 দাবিতে অনড় বিরোধীরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিরোধীরা। जवाबदेह का होता है। मैंने कल भी प्रयास किया, अब भी प्रयास कर रहा हूं कि सदन हर मुद्दे पर चर्चा करने को तैयार है। आप प्रश्नकाल के बाद आइए, नियमों के तहत मैं इस विषय पर चर्चा करने की अनुमति दूंगा। सदन की कार्रवाई आज 12 बजे तक स्थगित की जाती है। बच्चों के साथ कोई राजनीति नहीं, बच्चे किसी भी दल के नहीं होते, बच्चे भारत के होते हैं, हिंदुस्तान के हमारे बच्चे हैं। हमारे घरों में भी बच्चे हैं, हमारे बच्चों ने भी नीट दी है। बच्चों के साथ कभी अन्याय नहीं होगा, यही प्रधानमंत्री जी ने कहा है। चर्चा करिए और निराकरण निकालिए। धन्यवाद। सर इंग्लिश में। बच्चे कुछ कह रहे हैं, पहले उनकी बात सुने। उनकी मांगे क्या है? स्पष्ट मांगे हैं। धर्मेंद्र प्रधान रिजाइन करे, जिन्होंने इनको मारा है, पीटा है, उन पे कार्रवाई हो। तीसरी इनकी डिमांड, जितनी भी डिमांड है इनको पहले आप फुलफिल करो ना, इतना मुश्किल नहीं है। सिस्टम में भरोसा टूट गया है, बच्चों का, स्टूडेंट्स का भरोसा टूट गया है। तो सिस्टम द्वारा अगर आप कोई सोल्यूशन देंगे तो बच्चा उसको एक्सेप्ट नहीं करेगा। अगर उन्हें सोल्यूशन देना है, वो बच्चों की बात सुने, जो बच्चों की मांगे हैं उनको पहले पूरी करें, तभी सोल्यूशन निकलेगा। जब भरोसा है ही नहीं तो आप कह रहे हो कि वही सिस्टम जांच करेगा। অর্থাৎ আজও সংসদের নিট বিতর্কের আজ। একে একে বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। সম্বিত পাত্র, প্রিয়াঙ্কা গান্ধী, তাদের প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। কিন্তু অধিবেশনের শুরু থেকেই ঠিক কি ছবি উঠে এলো, কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার বাইরেও এই নিট বিতর্কের আজ ছবি দেখাচ্ছি আপনাদের। পুরো বিষয়টা জানাবে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি। মৈত্রেয়ী, আজকে লোকসভা এবং রাজ্যসভায় অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গে বিরোধীদের তরফ থেকে তুমুল বিক্ষোভ শুরু করা হয়। লোকসভায় বিরোধী এবং শাসক দল দুপক্ষই ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে স্পিকার ওম বিড়লা তিনি অধিবেশনের মুলতবি ঘোষণা করেন। অন্যদিকে রাজ্যসভায় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি উঠে বলেন যে সরকার প্রস্তুত রয়েছে আলোচনার জন্য, কিন্তু বিরোধীরা শর্ত সাপেক্ষে আলোচনা চাইছেন। এই শর্ত দিয়ে কোনো আলোচনা করতে সরকার রাজি নয়। তারা আবারও তিনি অনুরোধ করেন বিরোধীদের কাছে যে যাতে বিরোধীরা রাজি হয়ে যান আলোচনার জন্য এবং নিজের মতো একটি বিষয় সেটি রাজনীতিকরণ করা উচিত নয়। যদিও মল্লিকার্জুন খাড়গে যিনি রাজ্যসভার বিরোধী দলনেতা তিনি উঠে দাঁড়িয়ে তিনি স্পষ্টতই জানিয়ে দেন বিরোধীদের অবস্থান যে আগে ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে এবং তারপরে আলোচনা। তারা বলছেন যে আলোচনা প্রয়োজন রয়েছে, অবশ্যই তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও পদত্যাগ করতে হবে, তারপরেই শুরু হবে আলোচনা। এই ডেডলক সিচুয়েশনের মধ্যেই ফের হই হট্টগোল শুরু হয় এবং রাজ্যসভাও বেলা 12টার পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে। অনিন্দিতা। ওকে মৈত্রেয়ী, আমি প্রিয়াঙ্কা রয়েছে তোমার সঙ্গে, সঙ্গে থাকো। বিরোধীদের নাছোড় আন্দোলন, আর এই নাছোড় আন্দোলনের পাল্টা এবার এনডিএ। প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে রাহুলদের ধর্নার জের। কি পাল্টা কৌশল এনডিএ তরফ থেকে নেওয়া হচ্ছে জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বিরোধীদের যে নাছোড় আন্দোলন, সেই আন্দোলনের পাল্টা কি কৌশল এবার এনডিএ? এনডিএর তরফ থেকে বিষয়টি খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে। এনডিএর এখন যে স্ট্র্যাটেজি নিয়েছে এনডিএ, আজকেও কিন্তু সেই স্ট্র্যাটেজির কিছুটা প্রতিফলন যায়। যখন বিরোধীদের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে একেবারে মকদ্দারের সামনে, সেই সময় এনডিএ সাংসদরা তারা বেরিয়ে আসেন এবং তারাও দাঁড়িয়ে তারাও বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য কি যে নিট নিয়ে আলোচনা করা হোক এবং কংগ্রেস বিনা কারণে এই গোটা বিষয়টিকে রাজনীতিকরণ করছে এবং নিজের মতো বিষয়ে রাজনীতিকরণ করা উচিত নয়। এই বক্তব্য কিন্তু এই মুহূর্তে এনডিএর, এবং এনডিএর বক্তব্য খুব স্পষ্ট, তারা আলোচনা চান এবং তারা এটাও বলছেন যে
কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা যে ইস্যুটি রয়েছে সেই ইস্যুর রাজনীতিকরণ অযথা করে তার অ্যাকচুয়ালি তার ফল বা তার ফায়দা উঠাতে চাইছেন, এবং সেখানে তারা পড়ুয়াদের ভবিষ্যতের ব্যাপারে তারা চিন্তিত নন, এবং সেই কারণে বারবার করে তারা গোলপোস্ট বদল করছেন এবং বারবার করে তাদের আন্দোলনে নতুন নতুন দাবি যুক্ত করছেন। অভিযোগ এবং পাল্টা অভিযোগ এই মুহূর্তে চলছে, এবং এনডিএর তরফ থেকে এই মুহূর্তে পাল্টা জাপ দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গেল বিরোধীদের দিকে। ওকে মৈত্রী, বিরোধীদের নাছোড় আন্দোলনের পাল্টা এনডিএ প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে রাহুলদের ধর্নার জের, নিন্দা জানিয়ে সংসদে ধর্না বিজেপি সহ শরিক দলের এমপিরা। ইন্ডি জোটের আন্দোলনের মধ্যেই স্লোগান, পাল্টা স্লোগান। এদিকে আজও সংসদে নিট বিতর্কের আজ, অধিবেশনের শুরুতেই সেখানে বিরোধীদের হট্টগোল এবং বাইরে সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বিরোধীরা তাদের মূলত 3 দাবিতে তারাও আজও বিক্ষোভ দেখায়, নিট বিতর্কের আজ সংসদে এবং সংসদের বাইরে। এদিকে পাল্টা নাছোড় আন্দোলনের পাল্টা কৌশল এনডিএ। प्रश्नकाल माननीय सदस्यों का सबसे महत्वपूर्ण समय होता है। আর এসবের মাঝেই যন্তর মন্তরে ককরোচ জমায়েতে বার্তা নরেন্দ্র মোদীর, যুব সমাজের কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। এক্স হ্যান্ডেলে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিটের প্রশ্নপত্র ফাঁসে ফাস্ট ট্র্যাক তদন্তের আশ্বাস। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির দাবি যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এটি পড়ুয়াদের স্বার্থ সুরক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ। कि हम हर विषय की जांच के लिए तैयार हैं। फास्ट ट्रैक कोर्ट लाएंगे ताकि जो लोग भी इसके अपराधी हैं, जो लोग भी दोषी हैं, उनको कार्रवाई हो, और हम ये सुनिश्चित करेंगे कि हम किसी भी दोषी को बख्शा नहीं जाए। और नरेंद्र मोदी जी जब संकल्प लेते हैं तो देश की जानता है, दुनिया जानती है कि नरेंद्र मोदी का संकल्प का मतलब होता है उसको सिद्धि तक पहुंचाना।